আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সুপারি গাছ কাটতেছি। কারণ হচ্ছে আমাদের রাউটারটা একটু সমস্যা হয়েছে, নেটওয়ার্ক সব জায়গায় পাচ্ছে না। যেহেতু আমাদের রাউটার দিয়ে আমার ভাতিজারা সহ একটু বেশি দূরেই আমরা সবাই নেট চালাই, সেজন্য একটি সুপারি গাছ কাটতেছি। এই সুপারি গাছটি ওখানে নিয়ে যে সুপারি গাছের উপরের মাথায় রাউটারটি আমরা সেট করব। সেট করে সুপারি গাছটি মাটিতে গেড়ে দিব। দেখা যাক কতদূর কি হয়। আপনারা সবাই দেখতে থাকুন। আমরা সুপারি গাছটি কাটা শেষ করে খুলির দিকে নিয়ে আসতেছি। এখানে আমরা সব কাজগুলো কমপ্লিট করে তারপর সুপারি গাছটি গেড়ে দিব মাটিতে। এখন মেজারমেন্ট করে সুপারি গাছটি কেটে নিব। তার আগে একটি বাতি কেটে নিচ্ছি আমাদের ফ্রেমটা বানানোর জন্য। যে ফ্রেমের নিচে রাউটার থাকবে, ঝড় বৃষ্টি রোদ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এই উপরে চালাটি দিব। চালাটি তৈরি করার জন্য প্রথমে আমরা টিন কেটে নিচ্ছি। টিনটি এমনভাবে কেটেছি যে ফ্রেমটির বাইরেও কিছু দূর অংশ থাকবে, যাতে বৃষ্টির ছেঁচা না আসে। এবং কর্তন করা টিনটি থেকে আমরা ছোট ছোট করে ক্লিপ তৈরি করে নিলাম, যাতে করে লোহার পেরেকগুলো এর মধ্যে ঢুকে এটা ছাদ হিসাবে কাজ করতে পারে। এগুলো মারবো হচ্ছে আমরা টিনের উপরে কাঠের মধ্যে। এবার সব টিনগুলোতে এক এক করে লোহা মেরে নেওয়া শেষ করব। লোহা মেরে নেওয়া শেষ হলে টিন দুটি কাঠের ফ্রেমের উপর বসিয়ে মেজারমেন্ট করে আমরা এটাতে লোহা মেরে নিব। সব দিক থেকেই মামুন দেখতেছে ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক করার পরে লোহাগুলো এক এক করে সবগুলো মেরে দিলাম। মোটামুটি আমাদের লোহা মারার কাজ শেষ। এবার চালাটা তুলে একটু দেখতেছি কেমন হলো। মোটামুটি চলবে, ভালোই হয়েছে। এখন চালাটি সুপারি গাছের সাথে আমরা সেটিং করব। তার আগে যেখানে একটু নরম আছে ওখানে লোহাগুলো শক্তভাবে দাবিয়ে নিচ্ছি। এবার সুপারি গাছের মাথায় চালাটি ভালোভাবে বসিয়ে আমরা লোহা মারার চেষ্টা করলাম। লোহা মারা শেষ। এখন আমরা আরো ভালো সেফটির জন্য এক ধরনের ফিতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুপারি গাছের সাথে চালাটি বাঁধা সম্পন্ন করলাম। এখন আবার একটু উঠিয়ে দেখলাম যে কিরকম হয়েছে, চলবে কিনা। যথেষ্ট লম্বা, এখান থেকে আমাদের প্রায় 5-6টি ডিভাইস চলবে। আমরা এটি ফাঁকা জায়গায় স্থাপন করব। তার জন্য এবার নিয়ে যাচ্ছি, আমার ভাতিজা এবং ভাই নিয়ে যাচ্ছে আমাদের বাসার দিকে। যেহেতু এটা আমরা বাসার ভিতরে কোনো একটি জায়গায় স্থাপন করব, এবার সেই স্থানে গর্ত করে নিচ্ছে এবং ভাতিজা গাছে উঠে গেল। রাউটারটি আগে যে জায়গায় অবস্থিত ছিল সেখান থেকে খুলে আমরা নিয়ে আসতেছি একটা ফাঁকা জায়গায়, যেহেতু এখানে অনেক গাছপালা, তো কম জায়গায় নেট সাপ্লাই দিতে পারতো। এখন আমরা ফাঁকা জায়গায় এটা স্থাপন করব। কাজের ফাঁকে একটু
মুড়ি খেয়ে নিচ্ছি, যেহেতু দীর্ঘ সময় লেগে যাচ্ছে আমাদের কাজ করতে। তারপর আমরা বয়ামের মধ্যে যেভাবে সবগুলো সেটিংস করছিলাম এক এক করে সব খুলে নিলাম। প্রথমে রাউটারটি, আমাদের এই রাউটারটি হচ্ছে টেন্ডা F6 এবং অনু নিছিলাম ভিসলের। সবগুলোই এর মধ্যে স্থাপন করা ছিল। সবগুলোই আমরা এক এক করে খুলে নিয়ে এসে নতুন চালাটির সাথে সংযুক্ত করার চেষ্টা করলাম। গাছটি উঠানোর চেষ্টা করলাম এবং সবশেষ আমরা এটিকে তুলতে সক্ষম হই। আমরা একটু মাটিগুলো চাপা দিয়ে শক্ত করে দিচ্ছি, যাতে করে কোনো দিকে হেলে পড়ে না যায়। ফাইনালি ডান।